আব্দুল্লাহ ইবনে সাওয়াদা আল কুসাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি সামুরা ইবনে জুনদুবকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলালের আজান যেন তোমাদের সেহরি থেকে বিরত না রাখে। এবং কি রহমাতুন নবী আরেকটা কথা বলেছিলেন, সেটা হলো যতক্ষণ না পর্যন্ত পূর্ব আকাশের সাদা আলো পূর্ব দিকে প্রসারিত না হয়, ওই সাদা আলোটা বাসার আগ মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন তোমরা খাবারটা খেয়ে নাও। আবু দাউদ শরীফের 2338 নম্বর হাদিসের মধ্যে রহমাতুন নবীর কথাটা সেখানে লেখা রয়েছে। নবীর আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যখন ফজরের আজান শ্রবণ করে শুনে, ওই সময় ওই মুহূর্তে তার হাতে খাবারের পাত্র থাকে, সে যেন আজানের কারণে খাবার বন্ধ না করে, এবং কি যতক্ষণ না পর্যন্ত সে তার তৃপ্তি পরিমাণ আহার না করে ততক্ষণ পর্যন্ত সে যেন তার খাবারটা খেয়ে নেয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কথার সাথে মহান রব্বুল আলামিনের কোরআনের সাথে হুবাহু পরিপূর্ণ 100% মিল রয়েছে। কেন? মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। মহান রব্বুল আলামিন বলেন, খাও পানাহার করো যতক্ষণ অন্ধকার কালো রেখা থেকে প্রভাতের সাদা আলো পূর্ব দিকে স্পষ্ট প্রকাশিত না হয়। এই সাদা আলোটা আজানের পরে উহা আস্তে 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 ভাসতে থাকে পূর্ব দিকে। আল্লাহ বলেছেন, ওই সাদা আলোটা পূর্ব দিকে স্পষ্ট হওয়ার আগ মুহূর্তে খেয়ে নাও। আমরা আসলে সেই বিধানকে ছেড়ে দিয়ে আমরা আজানের আগেই বলি সময় শেষ হয়ে গেছে, আর খাবেন না, খাওয়া বন্ধ করে দেন। দেখা যায় আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট আমাদের যেভাবে যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা অবশ্যই করব। তবে দেখা যায় কিছু লোক আছে, বয়স্ক বৃদ্ধা অসুস্থতার কারণে 20 রাকাত তারাবি পড়ে ক্লান্ত হয়ে অসুস্থতার কারণে সে ঘুমিয়ে যায়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, সে সঠিক সময় উঠতে পারে না। আর একটু আগে যখন উঠে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব বলে সময় শেষ হয়ে গেছে, আর খাওয়া যাবে না। লোকটা সারা দিন কর্মক্লান্ত করে অসুস্থতার কারণে, ভয়ের কারণে সে কোনো খাবার খায় না। কেউ 1 গ্লাস পানি খায়, কেউ সারাদিন না খেয়ে সারাদিন রোজা পালন করে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা বাকারার ভিতরে 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক নিজে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি বান্দার জন্য কঠিন করে দেই নাই, ইসলামকে আমি বান্দার জন্য সহজ করে দিয়েছি। তাহলে এই সহজ বিষয়টা আজকাল সমাজের মধ্যে আমরা কঠিন করে ফেলেছি। এই বিষয়গুলো যুগের ইমাম, ধর্মের সংস্কারক, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী মাদ্দা জিলহুল আলী হুজুর কেবলা যান এই বিধানটা কত সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন, যাতে মহান রব্বুল আলামিন যে বলেছেন আমি বান্দার জন্য কঠিন করি নাই, বান্দার জন্য সহজ করে দিয়েছি, যাতে আসলে কোনো মানুষ সারাদিন কোনো কর্মক্লান্ত করে যাতে কোনোভাবে সে কষ্ট স্বীকার না করে। এই বিধানটা যুগের ইমাম সুফি সম্রাট হুজুর কেবলা যান তার দেওয়ানবাগ দরবার শরীফের ভিতরে যে ক্যালেন্ডার ছাপিয়েছেন, এই ক্যালেন্ডারের ভিতরে কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহর জগতের জমিনে এত সুন্দর কোরআনের আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং হাদিসের সাথে যেই কোরআনের হুবাহু মিল রয়েছে, এরকম কোনো সংবিধান আজ পর্যন্ত আমরা পাইনি। যে বিধান যুগের ইমাম, ধর্মের সংস্কারক, আল্লাহর মহান বন্ধু যেটা আমাদেরকে দিয়েছেন, আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে। আল্লাহর বিধান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের সাথে পরিপূর্ণ মিল রয়েছে। আযান মানেই হলো নামাজের জন্য আহ্বান।